এরপরে আমরা দেখবো হচ্ছে ভার্ব এসেরে এর ব্যবহার। তো ভার্ব এসেরে এর ব্যাপক ব্যবহার আছে। আমরা A0 লেভেলে এর 4টা ব্যবহার দেখব। তো এর প্রথম ব্যবহার হচ্ছে কারো পরিচয় বোঝাতে ভার্ব এসেরে ব্যবহার করা হয়। আমরা যখন কারো পরিচয় বলবো তখন আমরা ভার্ব এসেরে ব্যবহার করব। এরপরে কারো জাতীয়তা বোঝাতে ভার্ব এসেরে ব্যবহার করতে হবে। যেমন তুমি কোন দেশের, কোথা থেকে আসছো। Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব ফাচিলে ফাচিলে A0 বইয়ের পৃষ্ঠা নম্বর 25। এখানে আমরা শিখব হচ্ছে ভার্ব এসেরে। ভার্ব এসেরে এর আমরা 3টা রূপ শিখব এবং ভার্ব এসেরে এর ব্যবহার এবং ভার্ব এসেরে দিয়ে আমরা খালিঘরগুলোকে পূরণ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের টপিক হচ্ছে ভার্ব এসেরে। ভার্ব এসেরে। ভার্ব এসেরে ইতালিয়ান ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভার্ব, যার ব্যাপক ব্যবহার রয়েছে, যেটা বাংলা ভাষায় হওয়া এর মতো। তাহলে এসেরে, এসেরে কথার অর্থ হচ্ছে হওয়া। এসেরে হওয়া। আমরা বাংলা ভাষায় যেখানে হওয়া ব্যবহার করি, ইতালিয়ান ভাষায় সেখানে এসেরে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এবার দেখবো হচ্ছে এসেরে এর 3টা কনিউগাজিওনে। কনিউগাজিওনে কি, এটা আমরা ফাচিলে ফাচিলে A0 বইয়ের পৃষ্ঠা নম্বর 46 এ বিস্তারিত আলোচনা করব। তাই এখানে আলোচনা করলাম না, আলোচনা করলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমরা এবার দেখবো ভার্ব এসেরে এর 3টা রূপ। যেমন হওয়া। হওয়া কি হয়? আমি হই, তুমি হও, সে হয়। তাহলে আমি হই এর ইতালিয়ান হচ্ছে ইও সোনো। আমি হই, ইও সোনো। তুমি হও, তু sei। তু sei, তুমি হও। সে হয় lui è অথবা lei è। যদি ছেলে হয় তখন বলতে হবে lui è, এবং যখন মেয়ে হবে তখন বলতে হবে lei è। lui lei è। তাহলে essere এর কনিউগাজিওন হচ্ছে sono, sei, e। তাহলে সোনো কখন বসে? যখন এটা ইওর সাথে থাকে। যখন আমার সাথে থাকবে তখন হবে সোনো, যখন তোমার সাথে থাকবে তখন হবে সেই, আর যখন তৃতীয় কোনো ব্যক্তির সাথে থাকবে তখন হবে এ। তাহলে ইও সোনো, আমি হই, তু সেই, তুমি হও, লুই এ, সে হয়, সে ছেলে হতে হবে, এবং লেই এ, সেটা মেয়ে হতে হবে, সে হয়। এরপরে আমরা দেখবো হচ্ছে নন এসেরে। নন এসেরে মানে না হওয়া। এসেরে মানে হওয়া, নন এসেরে না হওয়া। আমরা যখন না হওয়া বুঝাবো তখন আমরা ভার্ব এসেরে ব্যবহার করব। তাহলে এর কনিউগাজিওন হচ্ছে আমি হই না, তুমি হও না, সে হয় না, আমি হই না। ইও নন সোনো। ইও নন সোনো। এখানে নন শব্দটা সোনো এর আগে বসবে, বা এসেরের কনিউগাজিওনের রূপের আগে বসবে। ইও নন সোনো, আমি হই না। তু নন সেই, তুমি হও না। lui non è, সে হয় না। lei non è, সে হয় না। তাহলে আমাদের এই যে io sono, tu sei, lui lei è, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এরপরে আমরা দেখবো হচ্ছে ভার্ব এসেরে এর ব্যবহার। তো ভার্ব এসেরে এর ব্যাপক ব্যবহার আছে। আমরা A0 লেভেলে এর 4টা ব্যবহার দেখব। তো এর প্রথম ব্যবহার হচ্ছে কারো পরিচয় বোঝাতে ভার্ব এসেরে ব্যবহার করা হয়। আমরা যখন কারো পরিচয় বলবো তখন আমরা ভার্ব এসেরে ব্যবহার করব। এরপরে কারো জাতীয়তা বোঝাতে ভার্ব এসেরে ব্যবহার করতে হবে। যেমন তুমি কোন দেশের, কোথা থেকে আসছো, তখন ভার্ব এসেরে ব্যবহার করতে হবে। কারো পেশা বোঝাতে, তুমি কি করো, সে কি করে, আমি কি করি, তখন ভার্ব এসেরে ব্যবহার করতে হবে। এবং কারো বৈশিষ্ট্য বা গুণ বোঝাতে ভার্ব এসেরে ব্যবহার করতে হবে, যে তার গুণ কি, তার বৈশিষ্ট্য কি। তাহলে আমরা এখন একটা একটা করে দেখি। কারো পরিচয় বোঝাতে ভার্ব এসেরে ব্যবহার করা হয়। যেমন ইও সোনো সালমান, আমি হই সালমান, এটা আমার পরিচয়। এখানে ইও সোনো, এই যে লাল কালার, এটা হচ্ছে ভার্ব এসেরে থেকে আসছে। ইও সোনো, আমি হই সালমান। তু সেই, এরপর তোমার পরিচয়। তু সেই, তুমি কে, তখন তোমার নিজের পরিচয় দিতে হবে, তু সেই। লুই এ, সে কে। যখন তুমি অন্য কারো পরিচয় দিবা তখন কিভাবে বলবা? লুই এ, সে হয়, এরপরে তার পরিচয় বলবা। তাহলে ইও সোনো, এরপরে নিজের নাম, তু সেই তোমার নাম, লুই এ অথবা লেই এ তার নাম। তাহলে আমরা বলতে পারি কি, কারো পরিচয় বোঝাতে ভার্ব এসেরে ব্যবহার করতে হয়। শুধু ইও, তু, লুই, এই 3টার জন্য ভার্ব এসেরে ব্যবহার করা হয় না, বরং যে পৃথিবীর যে কোনো জিনিসের পরিচয় বোঝানোর জন্য ভার্ব এসেরে ব্যবহার করা হয়। যেমন এটা একটা কলম, এটা একটা কলম, এটা কি কলমের একটা পরিচয়। তাহলে এ উনা পেন্না, এ, এ হচ্ছে ভার্ব এসেরে থেকে আসছে। তাহলে যে কোনো বস্তুর পরিচয়, ও হোক কলম, হোক খাতা, হোক বই, যে কোনো জিনিসের পরিচয় বোঝানোর জন্য ভার্ব এসেরে ব্যবহার করতে হবে, এবং এসের এর কনিউগাজিওনের রূপটা ব্যবহার করতে হবে। যেমন ইওর সাথে সোনো, তুর সাথে সেই,
লুই লেই এর সাথে এ, এই কলমের সাথে হবে এ, যে কোনো বস্তুর সাথে হবে এ। এরপরে কারো জাতীয়তা বোঝাতে ভার্ব এসেরে ব্যবহার করা হয়, যেমন ইয়ো সোনো বেনগালেজে, ইয়ো সোনো বেনগালেজে, আমি বাংলাদেশি বা আমি বাঙালি। এখানে আমার জাতীয়তা বোঝানোর জন্য ভার্ব এসেরে মানে সোনা ব্যবহার করা হয়েছে। ইয়ো সোনো বেনগালেজে, আমি বাঙালি। তু সেই বেনগালেজে, তুমি বাঙালি। এখানে তোমার জাতীয়তা বোঝানোর জন্য দেখো ভার্ব এসেরে ব্যবহার করা হয়েছে। লুই এ ইতালিয়ানো, সে হয় ইতালিয়ান, তাহলে তার জাতীয়তা বলার জন্য ভার্ব এসেরে ব্যবহার করা হয়েছে এই হচ্ছে ভার্ব এসেরে থেকে আসছে। তাহলে আমরা বলতে পারি কারো জাতীয়তা বোঝানোর জন্য ভার্ব এসেরে ব্যবহার করতে হয়। এরপরে কারো পেশা বোঝাতে ভার্ব এসেরে ব্যবহার করতে হয়, যেমন আমি কি করি, তুমি কি করো, সে কি করে। ইয়ো সোনো লাবোরাতোরে, আমি একজন শ্রমিক। ইয়ো সোনো লাবোরাতোরে, আমি হই শ্রমিক। তাহলে এই যে ইয়ো সোনো, এটা ভার্ব এসেরে থেকে আসছে। তু সেই কামেরিয়েরে, তুমি একজন ওয়েটার বা তুমি ওয়েটার। তাহলে কি হবে, তু সেই, তুমি হও, কামেরিয়েরে ওয়েটার। তু সেই, এখানে তু সেই, সেই কথাটা ভার্ব এসেরে থেকে আসছে। লুই এ স্টুডেন্টে, লুই এ স্টুডেন্টে, সে হয় শিক্ষার্থী। তাহলে তার পেশা বোঝানোর জন্য এটা ভার্ব এসেরে থেকে আসছে। তাহলে কারো পেশা বোঝানোর জন্য ভার্ব এসেরে ব্যবহার করতে হয়। এরপরে কারো বৈশিষ্ট্য বা কারো গুণ বোঝানোর জন্য ভার্ব এসেরে ব্যবহার করা হয়। বৈশিষ্ট্য কি, যেমন আমার কি কি বৈশিষ্ট্য আছে, তোমার কি কি বৈশিষ্ট্য আছে, তার কি কি বৈশিষ্ট্য আছে, যে কোনো বস্তুর কি কি বৈশিষ্ট্য আছে সেটা বোঝানোর জন্য। যেমন আমি লম্বা, আমি খাটো, আমি সুন্দর না, এগুলোকে আমার একটা গুণ বা আমার একটা বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্য বোঝানোর জন্য ভার্ব এসেরে ব্যবহার করতে হবে। যেমন ইয়ো সোনো আলতো, ইয়ো সোনো আলতো, আমি হই লম্বা। তাহলে আমি লম্বা, এটা কি আমার একটা গুণ। তাহলে দেখো ইয়ো সোনো ভার্ব এসেরে ব্যবহার করা হয়েছে। ইয়ো সোনো আলতো, আমি লম্বা। এরপরে তু সেই বেল্লো, তুমি সুন্দর, এটা কি তোমার একটা গুণ বোঝানো হয়েছে। তু সেই বেল্লো, এখানে গুণ বোঝানোর জন্য ভার্ব এসেরে সেই ব্যবহার করা হয়েছে। লুই এ সিম্পাতিকো, লুই এ সিম্পাতিকো, সে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, তার ব্যবহার কি বন্ধুত্বপূর্ণ, এটা কি তার একটা বৈশিষ্ট্য বা তার একটা গুণ। তাহলে এটা কি ভার্ব এসেরে থেকে আসছে। তাহলে আমরা বলতে পারি কি, কারো বৈশিষ্ট্য বা কারো গুণ বোঝাতে আমাদের ভার্ব এসেরে ব্যবহার করতে হবে। যেমন ইয়ো সোনো, এরপর আমার নিজের গুণটা বলতে হবে তু সেই, এরপর তোমার নিজের গুণটা বলতে হবে লুই এ, এরপরে তার নিজের গুণটা বলতে হবে। তাহলে এই যে ইয়ো সোনো, তু সেই, লুই এ, এগুলাই হচ্ছে ভার্ব এসেরে এর কনিউগাzione। এরপরে আমরা দেখবো হচ্ছে domanda sedici completa, completa, এখানে শূন্যস্থানে সঠিক এসেরে ভার্ব বসাতে হবে। তাহলে এসেরে ভার্ব কি, ইয়ো সোনো, তু সেই, লুই লেই এ, কোনটা সঠিক সেটা তোমাকে বসাতে হবে। প্রথমে ইয়ো ড্যাশ আলি, ইয়ো ড্যাশ আলি, তাহলে ইয়ো এরপরে কি বসে, ইয়ো এরপরে বসে সোনো, ইয়ো সোনো আলি, আমি হই আলি। ইয়ো সোনো, আমি হই আলি, আলি। এরপরে লেই ড্যাশ ইতালিয়ানা, লেই এ, লেই এরপরে কি বসে, এ বসে। লেই এ ইতালিয়ানা, সে হয় ইতালিয়ান। এরপরে তু ড্যাশ ইনগ্লেজে, তু ড্যাশ ইনগ্লেজে, তুমি ইংরেজ বা তুমি ইংল্যান্ডের, সেটা কিভাবে হবে, তু সেই, তু সেই, তু এরপরে সর্বদা সেই বসে। তু সেই ইংলেজে, তুমি ইংরেজ। এরপরে ওলগা, ওলগা, এখানে দেখো দুইটা খালি ঘর, ড্যাশ ড্যাশ উক্রাইনা, তাহলে এখানে কি হবে, নন বসাতে হবে। তাহলে ওলগা নন এ, ওলগা, ওলগা কি তুমি, ওলগা কি আমি, ওলগা কি সে, তাহলে কি বসবে এ। ওলগার জন্য এ বসাতে হবে, কারণ ওলগা এখানে একটা তৃতীয় ব্যক্তি। ওলগা এ, তাহলে যেহেতু ওলগা না, তাহলে কি হবে, ওলগা নন এ, ওলগা নন এ উক্রাইনা, ওলগা ইউক্রেনিয়ান না। এরপরে ইয়ো ড্যাশ ড্যাশ লাউরা, আমি লাউরা না, তাহলে এটা কি হবে, ইয়োর সাথে ভার্ব এসের কোন রূপটা বসে, সোনো, তাহলে ইয়ো নন সোনো লাউরা, ইয়ো নন সোনো লাউরা, আমি লাউরা না। এখানে ননটা বসবে সোনো এর আগে। ইয়ো নন সোনো লাউরা, আমি লাউরা না। ড্যাশ নন এ মারিয়া, ড্যাশ নন এ মারিয়া, সে মারিয়া না, তাহলে কি হবে তাহলে এর আগে বসাতে হবে লুই অথবা লেই। তাহলে এখানে কি মারিয়া, মারিয়া যেহেতু মেয়ে সেহেতু বসাতে হবে লেই। লেই নন এ মারিয়া, লেই নন এ মারিয়া, সে মারিয়া না।
এরপরে জি, ড্যাশ নন সোনো ইউরোপেয়, ড্যাশ নন সোনো ইউরোপেয়, আমি ইউরোপিয়ান না। তাহলে সোনো, সোনো কখন বসে? যখন কর্তা ইয় হয়, যখন আমি হই। ইয় নন সোনো ইউরোপেয়, আমি ইউরোপিয়ান না। লুই ড্যাশ উক্রাইনো, লুই ড্যাশ উক্রাইনো, লুই এ উক্রাইনো, লুই এর পরে সর্বদা এ বসে। লুই এ উক্রাইনো, সে ইউক্রেনিয়ান। তু ড্যাশ আফ্রিকানো, তু sei africano, ড্যাশ সেই আমেরিকানো, ড্যাশ সেই আমেরিকানো, সেই কখন বসে? যখন এর সাথে তু থাকবে। তু সেই আমেরিকানো, তুমি আমেরিকান। তাহলে আমরা এসের দিয়ে তিনটে বাক্য দেখি। ইয়ো সোনো বাংলাদেশে, ইয়ো সোনো বাংলাদেশে, আমি বাংলাদেশি। তু সেই বাংলাদেশে, তুমি বাংলাদেশি। লুই এ বাংলাদেশে, সে বাংলাদেশি। এখানে সোনো, সেই, এ, এগুলো হচ্ছে ভার্ব এসেরে থেকে আসছে। এরপরে হচ্ছে নন এসেরে। ইয়ো নন সোনো ইন্ডিয়ানো, ইয়ো নন সোনো ইন্ডিয়ানো, আমি ভারতীয় না। তু নন সেই ইন্ডিয়ানো, তুমি ভারতীয় না। লুই নন এ ইন্ডিয়ানো, সে ভারতীয় না। তাহলে এই যে নন কথাটা আছে, এটা আমাদের ভার্ব এর আগে বসাতে হবে। নন সোনো, নন সেই, নন এ। এরপরে domanda 17 completa con এ ও নন এ, আমাদের এ অথবা নন এ দিয়ে খালি ঘরগুলোকে পূরণ করতে হবে। তাহলে এ অর্থ হচ্ছে এটা হয়, নন এ কথার অর্থ হচ্ছে এটা হয় না। তাহলে দেখো, এটা কি? এটা একটা বস্তু, এটা কি একটা বস্তু। তো এটা একটা পরিচয় আছে না? তো এটার পরিচয় কি? এটার পরিচয় হচ্ছে একটা গির্জা। তাহলে পরিচয়, পরিচয় বোঝার জন্য কি ব্যবহার করতে হয়? ভার্ব এসেরে ব্যবহার করতে হয়। তাহলে ভার্ব এসের কোন রূপটা ব্যবহার করতে হবে? ইয়ো সোনো, নাকি তু সেই, নাকি লুই লেই এ? তাহলে এখানে হবে কি? এ বসাতে হবে। কারণ কি? এটা তো আমি না, তুমি না। আমি আর তুমি ব্যতীত যা আছে সব হবে এ। যখন সে হয় তখন লুই লেই, আর যখন সে না হয় তখন শুধু এ ব্যবহার করতে হবে। তাহলে এ কথার অর্থ হচ্ছে এটা হয়, নন এ, এটা হয় না। তাহলে এটা একটা গির্জা, একে আমরা বলতে পারি এ উনা কিয়েজা, এ উনা কিয়েজা, এটা একটা গির্জা। এটা কি বাড়ি? এটা তো বাড়ি না। তাহলে আমরা কি বলবো? নন এ উনা কাজা, নন এ উনা কাজা, এটা বাড়ি না। এরপরে এটার পরিচয় কি? এটার পরিচয় হচ্ছে কলা, কলা। তাহলে যে কোনো জিনিসের পরিচয় বোঝানোর জন্য ভার্ব এসেরে ব্যবহার করা হয়। তাহলে কি বসবে? এ বসবে। উনা মেলা, আপেল, এটা কি আপেল? আপেল না। তাহলে কি লিখবো? নন এ উনা মেলা, এটা আপেল না। নন এ, এটা না। উনা মেলা, আপেল। নন এ উনা মেলা, এটা আপেল না। এ উনা বানানা, এ উনা বানানা, এটা কি একটা কলা। এরপরে এটা কি একটা টেবিল? তাহলে টেবিলকে কি বলতে পারি? এ উন তাভলো, এ উন তাভলো, এটা একটা টেবিল। নন এ উনা সেদিয়া, নন এ উনা সেদিয়া, এটা কি একটা চেয়ার না। তাহলে দেখো, উন এবং হচ্ছে উনা, আমাদের প্রত্যেকটার ভিতরে উন এবং উনা থাকবে। তাহলে উন অর্থ হচ্ছে একটি এবং উনা কথার অর্থ হচ্ছে একটি। তাহলে উন কখন বসবে এবং উনা কখন বসবে সেটা আমরা উনা লেভেলে ভালো করে আলোচনা করব। এখন জাস্ট একটু বুঝো, যদি কোনো শব্দ ও দিয়ে শেষ হয় তাহলে এর আগে উন বসবে, এবং যদি কোনো শব্দ আ দিয়ে শেষ হয় তাহলে সেখানে উনা বসবে। তাহলে এখানে তা বললো ও দিয়ে শেষ হয়েছে, যদি ও দিয়ে শেষ হয় তাহলে এর পেছনে উন বসবে। সে দিয়া আ, যদি আ দিয়ে শেষ হয় তাহলে এর পেছনে উনা বসবে। এরপর এটা হচ্ছে একটা চোখ, তাহলে এর পরিচয় কিভাবে দিতে পারি? এ উন occhio, এ উন occhio, এটা একটা চোখ। নন এ উন naso, নন এ উন naso, এটা কি? নাক নয়। এরপরে এটা হচ্ছে 6, তাহলে এটা কিভাবে বলতে পারি? নন এ উন nove, নন এ উন nove, উন nove মানে হচ্ছে 9। তাহলে এটা কি 9? 9 না। তাহলে নন এ, এটা না। উন nove, 9। নন এ উন nove, এটা 9 না। এ উন sei, এ উন sei, এটা কি? 6। এরপরে এটা হচ্ছে একটা কলম, আমরা কলমকে বলতে পারি এ উনা পেন্না, এ উনা পেন্না, এটা একটা কলম। নন এ উনা মাতিতা, নন এ উনা মাতিতা, এটা পেন্সিল নয়। নন এ উনা মাতিতা, এটা পেন্সিল নয়। এরপরে এটা কি? এটা হচ্ছে খাতা। তাহলে খাতাকে কি বলা হয়? কুয়াদেরনো। এটা কি গোম্মা? উনা গোম্মা। এটা কি ইরেজার? ইরেজার না। তাহলে এটা কি? খাতা। নন এ উনা গোম্মা, নন এ উনা গোম্মা, এটা ইরেজার নয়। এ উন কুয়াদেরনো,
এ উন কুয়াদেরনো, এটা একটা নোটবুক বা খাতা। এরপরে তাহলে এটা কি, এটা হচ্ছে একজন পুরুষ, তাহলে আমরা কি বলতে পারি, এ উন মাস্কিও, এ উন মাস্কিও, এটা হয় একজন পুরুষ বা সে হয় পুরুষ। নন এ উনা ফেমিনিনা, নন এ উনা ফেমিনিনা, সে কি মহিলা না বা তিনি কি মহিলা না। এরপরে এটা কি, এটা হচ্ছে এওরো, এওরো, এটা কি হৃদয়, হৃদয় না। নন এ উন কুয়োরে, নন এ উন কুয়োরে, এটা হৃদয় নয়। এ উন এউরো, এ উন এউরো, এটা কি ইউরো। তাহলে নন এ উন কুয়োরে, এটা হৃদয় নয়। এ উন এউরো, এটা একটি ইউরো। এরপর এটা কি চামিস, তাহলে চামিসকে কিভাবে বলতে হয়, এ উনা ফোরকেত্তা, এ উনা ফোরকেত্তা, এটা একটা চামিস। নন এ উন কলতেল্লো, নন এ উন কলতেল্লো, কলতেল্লো মানে হচ্ছে ছুরি, তাহলে নন এ, এটা হয় না, উন কলতেল্লো, ছুরি, তাহলে এটা কি ছুরি হয় না। এরপরে দোমান্দা দিচত্ত কমপ্লেতা কন এ ও নন এ, তোমাকে এ অথবা নন এ দিয়ে খালিঘরগুলো পূরণ করতে হবে। তো এখানে একটা ক্যালেন্ডার আছে, আমরা প্রথমে ক্যালেন্ডারটা দেখি। প্রথমে কি আছে, এল এ এম এ এম এ জি ভি এস এ ডি, এর মানে কি, এল এ মানে লুনেদি, এখানে হচ্ছে ই জর্নি দেলা সেত্তিমানা, এখানে সপ্তাহের নামের সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে। এল এ লুনেদি, মার্তেদি, মেরকোলেদি, জোভেদি, ভেনেরেদি, সাবাতো, দোমেনিকা। তাহলে যদি আমরা বলি 10 তারিখ কি বার, তাহলে 10-এ যাইতে হবে। 10 তারিখ কি বার, এমএ, এমএ মানে মেরকোলেদি, মেরকোলেদি। যদি বলি 20 তারিখ কি বার, তখন হবে 20-এ যাইতে হবে। 20, 20 বরাবর আছে এসে মানে সাবাতো, তাহলে 20 তারিখ হচ্ছে সাবাতো মানে শনিবার। তাহলে 30 তারিখ কি বার, 30 বরাবর যাইতে হবে। 30 বরাবর হচ্ছে এমএ মানে মারতেদি, মারতেদি, মারতেদি মানে মঙ্গলবার। এরপরে ইল কুয়াত্রো, ইল কুয়াত্রো 4 তারিখ, তাহলে দেখো তো 4 তারিখ কি বার, 4 তারিখ জোভেদি, জি জোভেদি, তাহলে এটা কি নন এ দোমেনিকা, এটা রবিবার না, এটা কি রবিবার, রবিবার না, তাহলে কি লিখতে হবে, নন এ দোমেনিকা, এটা রবিবার না। এ, এটা হয় জোভেদি, বৃহস্পতিবার, এ জোভেদি, এটা বৃহস্পতিবার। এরপরে ইল দিয়েছি 10 তারিখ, 10 তারিখ কি এমএ মেরে কোলেদি, মেরে কোলেদি, তাহলে কি মেরে কোলেদি, এ মেরে কোলেদি, এটা বুধবার, এ মেরে কোলেদি, এটা বুধবার। দোমেনিকা রবিবার, 10 তারিখ কি রবিবার, রবিবার না, তাহলে কি লিখবা, নন এ দোমেনিকা, নন এ দোমেনিকা, এটা রবিবার নয়। এরপরে ইল ত্রে 3 তারিখ, 3 তারিখ কি মেরে কোলেদি, মেরকোলেদি, তাহলে কি মার্তেদি, এটাকে মার্তেদি হবে, হবে না। নন এ মার্তেদি, এটা মার্তেদি না। এ মেরকোলেদি, এটা হয় মেরকোলেদি, এই যে মেরকোলেদি, লুনেদি, মার্তেদি, মেরকোলেদি, এ মেরকোলেদি, এটা হয় কি মেরকোলেদি। এরপর ইল কুয়াত্র, ইল কুয়াত্র 4 তারিখ, 4 তারিখ কি জোভেদি, জোভেদি, তাহলে এখানে লেখা আছে ভেনেরদি, এটা কি ভেনেরদি হবে, হবে না, তাহলে নন এ ভেনেরদি, এটা ভেনেরদি না। এ জোভেদি, এ জোভেদি, এটা কি জোভেদি, এ জোভেদি। এরপরে ইল সেত্তে দোমেনিকা, দোমেনিকা, তাহলে প্রথমে আছে সাবাতো, এটাকে সাবাতো, সাবাতো না, তাহলে কি বলতে পারি, নন এ সাবাতো, নন এ, এটা হয় না সাবাতো, এটা সাবাতো না। এ, এটা হয় দোমেনিকা, রবিবার, দেখো 7 তারিখ রবিবার মানে দোমেনিকা, এ দোমেনিকা, এটা রবিবার। এরপরে ইল নোভে, ইল নোভে 9 তারিখ, 9 তারিখ কি এমএ, এমএ মানে মার্তেদি, মার্তেদি, এ মার্তেদি, এটা মঙ্গলবার, এ মার্তেদি, এটা মার্তেদি। লুনেদি, তাহলে 9 তারিখ কি লুনেদি, আর লুনেদি না, তাহলে আমরা কি লিখবো, নন এ লুনেদি, নন এ লুনেদি, তাহলে ইল নোভে এ মার্তেদি, মঙ্গলবার, নন এ লুনেদি, এটা সোমবার না। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। চাও চাও।